যখন অসুস্থতা ঘিরে ধরে তখন সব ইচ্ছের ডানাগুলোকে যেন একটু করে ছেঁটে ফেলতে হয়। এইভাবে আমরা বুঝতে পারি না ইচ্ছেগুলো ছাড়তে ছাড়তে একেবারেই সেই ইচ্ছে ডানাটা নষ্ট হয়ে যায়। আর তখনই মেনে নিতে হয় সেইটুকুই যতটুকু ভাগ্যে ছিল। ছোট থেকেই আমার আঁকা শেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কী কারণে হয়নি সেটা বলতে পারবো না, কিন্তু কখনোই আঁকা শেখা হয়ে ওঠেনি। মনের মধ্যে ইচ্ছাটা ছিলই, বারে বারে বইয়ের পিছনের পাতায়, খাতার পিছনের পাতায় এভাবে বারবার ছবি আঁকতাম। জানি না এইভাবে কবে আঁকাটাকে নিজের মধ্যে ভালোবেসে ফেলেছিলাম। ড্রয়িং করতে ভীষণ ভালো লাগতো বলে কোনোদিনই ড্রয়িং ক্লাসে আমার আঁকা নিয়ে কোনো চিন্তা ছিল না বাড়ির লোকেরও, কারণ তারা জানতো যে সমস্ত ড্রয়িং জাতীয় কাজই আমি খুব সুন্দর পারি। কিন্তু ড্রয়িং শেখা বা পরীক্ষা দেওয়া কোনোটাই হয়ে উঠল না। আস্তে আস্তে বড় হয়ে গেলাম। আজ এতগুলো বছর পর যখন আমি এক সন্তানের মা, তখন নিজের বোনের কথায় আর এক পরামর্শদাতার পরামর্শেই এই আঁকাতে ভর্তি হলাম। হঠাৎ করে যেন সেই ছোটবেলার স্বপ্নগুলো সত্যি হচ্ছে মনে হতে শুরু করলো। আবারও হাতে ধরলাম রং পেন্সিল, আবারও ধরলাম সেই রং তুলি, আঁকতে থাকলাম নিজের মনের টানে। আঁকতে আঁকতে ভাবলাম অনেক দূর এগিয়ে যাব। একের পর এক পরীক্ষাও দিতে লাগলাম আর ভালোভাবে উত্তীর্ণ হতে থাকলাম, কারণ আঁকতে তো আমি বরাবরই ভালোবাসি। কিন্তু হায় রে বিধাতা, এটা তো আর সম্ভব নয়, কারণ আজ আমি অসুস্থতা ঘিরে ধরেছে রন্ধ্রে রন্ধ্রে। আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও এক দীর্ঘ বিরতি নিতে হবে জীবন থেকে, এই আঁকা থেকে, কারণ এখন চাইলেও আর অতটা সময় দিতে পারবো না আঁকার প্রতি, কারণ দুর্বলতা যে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সেই জন্যই হয়তো এই থার্ড ইয়ারের পরীক্ষাটাই জীবনে শেষ। আর জীবনে পরীক্ষা দিতে পারবো কিনা জানি না, তবে আঁকা চালিয়ে যাব। যদি আবারও সুস্থ হই তাহলে নিজের মন আর কল্পনাকে মিশিয়ে ঠিক আঁকা চালিয়ে যাব, কারণ ভালো থাকতে হবে, যে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকা মানেই তো বেশ কিছু আশা আর স্বপ্নকে সম্মিলিত করে সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। আর সেই স্বপ্নই যদি হয়ে ওঠে জীবনের একমাত্র ভালোবাসা, তখন আঁকাকে ছাড়া আমি বাঁচি কি করে? সেই জন্যই হয়তো আবারও আঁকবো, আবারও আঁকাকে ভালোবেসে এগিয়ে যাব। আপাতত আঁকা থেকে বিরতি নিলাম। এই আঁকার মাধ্যমে থার্ড ইয়ারের পরীক্ষা কমপ্লিট হলো, আর এখানেই আমার যাত্রা আপাতত স্থগিত রইল। আপনাদের আশীর্বাদে হয়তো বা আবার এগিয়ে যেতে পারি, নয়তো এখানেই থেমে যাব। আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য এগিয়ে যেতে পারি, আবারও আঁকতে পারি। আঁকা ছাড়া যে আমি অসম্পূর্ণ, আর আঁকা ছাড়া আমার ভালোবাসাও অসম্পূর্ণ।